এখানে 58টি পাক সংখ্যা হবে আর এখান থেকে একটি লিড উঠবে, সেটি হবে আমাদের গ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনারা কানেকশন করলে আশা করি ফল পাবেন। এখানে গ্রাউন্ড, আবার এখানে 45-এর লিড উঠবে, অর্থাৎ 55-0-55। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আমরা পরিমাপ করতেছি, এখানে 55 ভোল্ট আছে আর এখানে দেখতে পাচ্ছেন 45 ভোল্ট আছে। গ্রাউন্ড কিন্তু আমাদের একটাই, এখানে 45 ভোল্ট। ওই অনেক সময় ভোল্টেজের কারণে কম বেশি হয়ে থাকে। এখন আমরা ফায়ার করব, দেখতে পাচ্ছেন আমাদের তার কিন্তু নাই, তার ফুরিয়ে গেছে অলরেডি ভিতর থেকে, ভালো ওয়ারের গ্যাস ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি দেখবেন আপনারা ট্রান্সফরমার কিভাবে ভোল্টেজ বাড়াতে হয়, অর্থাৎ আপনি যদি একটা ট্রান্সফরমার নেন, সেক্ষেত্রে আমরা 4 ট্রানজিস্টর 6 ট্রানজিস্টর বোর্ড চালানোর জন্য 35 ভোল্ট যথেষ্ট। এখন আপনারা 35 ভোল্ট একটি লুপ রাখলেন এই ট্রান্সফরমার থেকে, পরবর্তীতে আপনারা যদি আরও ট্রানজিস্টর বাড়াতে চান তাহলে এই একই ট্রান্সফরমার থেকে আপনারা ভোল্টেজ বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা, আমি যেমন 45-0-45 এখন আপাতত এই ট্রানজিস্টরে একটি বোর্ড চালাবো। এখন আরেকটি লুপ আমরা বের করে রাখবো, সেটি পরবর্তীতে ব্যবহার করব, সেটি হলো 55-0-55, অর্থাৎ একই অ্যাম্পিয়ার একই ভোল্টেজ, অর্থাৎ একই ট্রান্সফরমারে একই তার দিয়ে আমরা এভাবে করে আপনারা তৈরি করব। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে তৈরি করলে আপনারা একই ট্রান্সফরমার থেকে বারবার খরচ করা লাগবে না। অর্থাৎ আমরা যদি একটা ট্রান্সফরমার নেন কম ভোল্টেজের, সেক্ষেত্রে আমাদের ওই ট্রান্সফরমার বিক্রি করা, অনেক কিছু করা, সেই টাকা উঠবে কিনা এটি সন্দেহ থাকে। সেক্ষেত্রে আপনারা একবারেই ট্রান্সফরমার একবারে তৈরি করে নেবেন, তারপরে আপনারা এখানে বিভিন্ন ট্রানজিস্টর বোর্ড চালাতে পারবেন একই ট্রান্সফরমার থেকে। নিয়ম কিন্তু একটাই, টেকনিশিয়ান যদি আপনার কাজটি ভালোভাবে করতে পারে তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন, সহজে ট্রান্সফরমার নষ্ট হবে না। আর আমরা কাজ করার কারণে হাতে অনেক ময়লা লেগে থাকে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা ট্রান্সফরমার কিভাবে গাঁথলাম, অর্থাৎ কিভাবে পেছাবো আমরা এই ট্রান্সফরমার থেকে, অর্থাৎ 45-0-45 55-0-55 ভোল্টেজ একই ট্রান্সফরমার থেকে কিভাবে আমরা ব্যবহার করব। এখন আমরা দেখব খাতা কলম নিয়ে। এখন ট্রান্সফরমারটি কাজ শেষ আমাদের। ট্রান্সফরমারের এইভাবে করে আমরা ওয়েল্ডিং করব, যেখান থেকে আমরা শুরু করব সেখান থেকে আমরা শেষ করব, এভাবে করে পেঁচিয়ে নেব। আর এসি তো আমরা আগেই বের করে নিয়েছি, এটি সম্বন্ধে ভিডিও দিতে পারলাম না কাজ করার কারণে। আপনারা আরেকটি ভিডিওটি দেখবেন কিভাবে আমরা এসি প্রাইমারিতে পাক সংখ্যা দিই, অর্থাৎ একটি কোড দিয়ে আমরা কিভাবে যে কোনো কোড দিয়ে আমরা ট্রান্সফরমার তৈরি করতে পারবো সহজে। এখানে আমরা যে তারটি ব্যবহার করেছি 19 নম্বর তার, 19 নম্বর তার ব্যবহার করার কারণে এখানে আমরা 60 ভোল্টেজ পর্যন্ত করতে পারবো, তার উপরেও আমরা করতে পারবো পেজ সংখ্যা বাড়িয়ে, অর্থাৎ আমাদের প্রাইমারি কয়েলের তার পাল্টানো লাগতেছে না। একই তার দিয়ে আমরা বিভিন্ন ভোল্টেজের ট্রান্সফরমার গাঁথতে পারি। আর ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমরা প্রথমে খাতা কলম নিয়ে নিলাম, এখানে যেভাবে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখন আমরা সর্বপ্রথম হিসাবের জন্য আমরা এখানে বের করব 55-0-55 এবং 45-0-45 কতটি পাক সংখ্যা হবে সেটি আপনারা হিসেব করে নেবেন। আমি এটাতে পাক সংখ্যা বলেই দেব, সেই অনুযায়ী আপনারা কাজ করলে ফলাফল পাবেন। আর কোরের হাইট অবশ্যই 9 ইঞ্চি হাইট হতে হবে এবং ভেতরে যে সাইডে, সেই সাইডে আপনার 2 ইঞ্চি হতে হবে খোলে, অর্থাৎ আমাদের সাইডে 2.5 ইঞ্চি হতে হবে। তাহলে এই কোড দিয়ে আমরা এই ট্রান্সফরমারটি তৈরি করতে পারবেন। আর এখন যেভাবে আমরা তার পেঁচাবো এখানে আমরা অঙ্কন করে দেখালাম।
55 জন্য আলাদা আরেকটি তার আমরা ব্যবহার করব এবং 45 এখানে আমরা এভাবে করে বের করব। আজকের এটি গ্রাউন্ড এবং এখান থেকে 45 ভোল্ট বের হবে। আসুন বন্ধুরা, এখন আমরা সূত্র প্রয়োগ করে বিষয়টা বুঝি, তাহলে আপনারা নিজেরাই গাঁথতে পারবেন, কোনো ভুল হবে না, ট্রান্সফরমার পুরার সম্ভাবনা থাকবে না। এখন আমরা এখানে যে টার্ন পার ভোল্ট যে সূত্রটি আছে 42 যে সূত্রটি ব্যবহার করব। আগে আমরা প্রাইমারিতে হিসাব করে নিয়েছি, সেক্ষেত্রে আমরা নতুন করে হিসাব করতে হচ্ছে না। আগের হিসাব দিয়ে আমরা এখানে কতটি পাক সংখ্যা দিতে হবে, কতটি পাক সংখ্যা দিলে কত ভোল্টেজ বের হবে সেটি আমরা এখন দেখব। প্রথমে আমরা টার্ন পার ভোল্ট দিতে টার্ন পার ভোল্ট টার্ন অর্থাৎ 1.3 ভোল্টে এক এক পাকে 1.3 ভোল্ট হবে, অর্থাৎ টার্ন পার ভোল্ট এটি। এখন আমরা এখানে দেখব কতটি পাক সংখ্যা দিলে কত ভোল্ট আসে। 110 গুণন 103, এখানে 143 পাক সংখ্যা আসে সর্বমোট। সরি, এখানে 144 হবে, এক বেশি করে রাখতে হবে। এখানে 42 দিয়ে ভাগ দিতে হবে এই সংখ্যাকে, অর্থাৎ 42 দিয়ে 44 এক ধরবো না আমরা, 44 ধরে 1.44 ভাগ 2, এখানে 72 পাবো। এখানে 72টি পাক সংখ্যা হবে 55তে, আর এখানে 45 পাক সংখ্যা হিসেব করব। এখন আমরা এখানে 1.3 ভোল্ট ধরে আমরা এখানে বের করব। সেম ভাবে আমরা এই হিসাবটি বের করব, অর্থাৎ সর্বপ্রথম আমাদের এক পাকে কত ভোল্ট হয়, অর্থাৎ 40, এখানে এক পাকে কত ভোল্ট হয় সেই ভোল্ট দিয়ে সেটি বের করতে হবে। এখানে 90 দিয়ে আমরা আগে প্রথমে দেখব 90 দিয়ে কত আসে, 117। দিয়ে আমরা এখন ভাগ করব 42 দিয়ে, অর্থাৎ এক আমরা বেশি ধরে নেব, এটা ধরতেই হবে। অনেক সময় ভোল্টেজ আউটপুট কম হতে পারে, এই কারণে এক পাশ আমরা বেশি দিয়ে দেব। এখানে 118 এখানে আমরা বেশি হয়ে গেছিল, এই কারণে 106 ধরে দিব। 116, এখানে 116 ভাগ 2 58 পাবো। 58টি প্যাচ দিলে আমাদের এক সাইডে 45 ভোল্ট বের হবে। মোট পাক সংখ্যা হবে 116। এখন আমরা এভাবে হিসাব করে নিলাম, এরপর আমরা পাক সংখ্যা দিব, তারপরে আপনাদের মাপে দেখাবো। এখানে 45 এখানে 45 বের করার জন্য এখানে 58টি পাক সংখ্যা হবে। 58টি পাক সংখ্যা হবে এখানে 45 মোট 116 পাক। আর 55 ভোল্টে এখানে 55 ভোল্ট অর্থাৎ 45 সর্বমোট হিসেব করে আপনাদের দেখাচ্ছি। এখানে গ্রাউন্ড লুপ বের হবে, একটাই গ্রাউন্ড লুপ বের হবে। আর এখানে একই তার থেকে এভাবে করলে, আর আপনারা সিঙ্গেল অন্য ওয়্যার দিয়ে যদি করেন সেক্ষেত্রে তার বেশি লাগবে, এক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা
আমার মতো এরকম করে নিতে পারেন, তাহলে কম তার লাগবে। এখানে মাঝখানে একটি গ্রাউন্ড লুপ বের হবে, আর এখানে পাক সংখ্যা আপনাদের দেখায় দিলাম 58টি 45 দিয়ে 45 ভোল্ট বের হতে আমাদের এখানে 58টি পাক সংখ্যা দিতে হবে, আর 55 ভোল্ট বের করতে আমাদের 72টি পাক সংখ্যা দিতে হবে। এখানে চলুন বন্ধুরা, এখানে 55 জায়গায় আমরা 72 দিয়ে দিলাম, 45-এর জায়গায় আমরা এখানে 58 ভোল্ট দিয়ে দিলাম। 58 পাক সংখ্যা আর কি ভোল্ট বলছি। এখানে গ্রাউন্ড বের হবে এখান থেকে, আর এখানে আবার এখানে 58টি পাক সংখ্যা দিতে হবে। তাহলে আমাদের গ্রাউন্ড থেকে আবার পাক সংখ্যা শুরু করে এখানে 58টি পাক সংখ্যা শেষ করার পর এখানে আমরা 58 অর্থাৎ 45 ভোল্ট পাবো। এভাবে আপনারা কাজ করলে, আর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আমরা লুপ উঠাবো। মাঝখান থেকে তার জয়েন্ট দিয়ে তারটি না কেটে মাঝখান থেকে বের করব। আর এখন ট্রান্সফরমারটি আঁকিয়ে দিলাম। এখানে 55 ভোল্ট বের করার জন্য প্রথমে এখান থেকে শুরু করবেন পেঁচাতে, অর্থাৎ এখানে 72টি পাক সংখ্যা দেওয়ার পর এখন আমরা আবার হিসেব করে নিলাম 72 মাইনাস 58 অর্থাৎ 14টি পাক সংখ্যা পর আমরা এখান থেকে লুপ বের করব, 45 ভোল্ট বের করব। এভাবে হিসেব করে নেবেন, অর্থাৎ 72 থেকে 58 মাইনাস দিবেন, তাহলে এখানে যে সংখ্যাটি আসবে সেই কয় সংখ্যা 5 দিয়ে অর্থাৎ পাক সংখ্যা দিয়ে এখান থেকে একটি লুপ বের হবে, আর এখান থেকে গ্রাউন্ড একটি লুপ বের হবে। আবার আপনারা এখানে প্রথমে যে কয়টি পাক সংখ্যা দিয়েছিলেন সেই কয়টি পাক সংখ্যা দিয়ে এখান থেকে আবার 55 ভোল্ট বের হবে, অর্থাৎ 58 পাক দিতে হবে। এখানে আবার 14টি পাক সংখ্যা দিতে হবে। তারপর আমাদের এখান থেকে আরেকটি লুপ বের হবে, সেটি হবে 55 ভোল্ট, অর্থাৎ 72টি পাক সংখ্যা। তাহলে আপনারা বুঝতে পারলাম এখান থেকে গ্রাউন্ড একটি লুপ বের হবে, দুটোর একটি লুপ বের হবে, অর্থাৎ 55 এখান থেকে একটি পজিটিভ লুপ দেব, আর এখানে আরেকটি লুপ দেবো, তাহলে এখান থেকে ভোল্টেজ পেয়ে যাব আমরা, অর্থাৎ 45 ভোল্ট পাবো। আবার অন্য তারে ধরলে আমরা অর্থাৎ 55 ভোল্ট পাবো। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। খুব সহজ কাজ, যারা টেকনিশিয়ান আছেন, যারা বোঝেন তারাই পারবেন এই কাজটি করতে। আমিও শিখছি, কারণ সবাই ছাত্র এখানে। আপনাদের শেখার চেষ্টা করি, যা শিখবো তাই আপনাদের এই ভিডিও করার মাধ্যমে তুলে ধরি সেই বিষয়টি। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনারা, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলের মাধ্যমে। অর্থাৎ এখানে গ্রাউন্ড, এখানে 58টি পাক সংখ্যার পর এখানে 45 ভোল্ট বের হবে। আবার এখান থেকে 14টি পাক সংখ্যা দিলে অর্থাৎ 72টি পাক সংখ্যা হয়ে যাবে এখানে, অর্থাৎ এখান থেকে 55 ভোল্ট বের হবে। এভাবে আপনারা হিসাব করে, খুব ইজি কাজ। এভাবে করে আপনারা কয়েলটি আমরা পেঁচিয়ে দেব। এই হিসেব অনুযায়ী আমরা যে কোনো এক সাইড থেকে শুরু করব, যেই সাইডতে শুরু করব সেই সাইডটি আমরা সিগন্যাল দিয়ে রাখবো, সেটি দিয়ে আমরা 55 ভোল্ট বের করব। তারপর আমরা 14টি পাক সংখ্যা দিব, দেওয়ার পর এখান থেকে 45-এর একটি লুপ বের করব। তারপরে আবার আমরা বাকি যে কয়টি পাক সংখ্যা থাকে সেই পাক সংখ্যা দিয়ে আমরা গ্রাউন্ড তারটি উঠিয়ে নেব। সেজন্য আমাদের আরেকটি হিসাব করতে হবে 42-এর সূত্র দিয়ে। এটি হলো ট্রান্সফরমার। আপনাদের আর একবার বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটি আঁকালাম। এখানে দেখতে পাচ্ছেন এসি 220 ভোল্ট এখানে ইনপুট হবে, অর্থাৎ এটি হলো প্রাইমারি সাইড। অর্থাৎ ট্রান্সফরমারটি এভাবে আছে আমাদের।
আমরা এখন সেকেন্ডারি কয়েল পেঁচাবো। সেকেন্ডারি কয়েল এখানে একটি লুপ বের করবো, সেটি হলো 55 ভোল্ট, অর্থাৎ 55 ভোল্ট, 45 ভোল্ট, সেটি এই একই ট্রান্সফরমার থেকে বের হয়। সেটি আমরা যেখান থেকে পাক সংখ্যা শুরু করব, ধরুন এখান থেকে পাক সংখ্যা শুরু করি আমি। অর্থাৎ এসটি আমাদের এখানে 55 ভোল্ট। এখান থেকে পাক সংখ্যা দিতে দিতে আমরা যে কয়েকটি পাক সংখ্যা আগে বলেছিলাম, যেমন 45-এর জন্য 58টি পাক সংখ্যা হবে, অর্থাৎ 14 মাইনাস যাবে। এখানে 72 থেকে 58 মাইনাস দিলে যে অর্থাৎ 14 পাক পরে আমরা এখানে 45 ভোল্ট বের করব। তারপর আবার পেঁচাতে থাকবো, পেঁচাতে পেঁচাতে আমাদের 72টি পূর্ণ হবে, তখন আমরা ওখান থেকে আরেকটি গ্রাউন্ড বের করে দেব। এটি হবে আমাদের গ্রাউন্ড, একটি গ্রাউন্ড দুটি পেজ। আমার অনেক ঠান্ডা লেগেছে, এই কারণে একটু সমস্যা হচ্ছে কথা বলতে, তারপরে আপনারা বুঝিয়ে নেবেন। এখানে আবার আমরা পেঁচাতে পেঁচাতে 14 যখন বাকি থাকবে, অর্থাৎ আর 14 পাক দিলে আমাদের এখানে 55 ভোল্ট বের হবে, অর্থাৎ 58টি পাক সংখ্যা দেওয়ার পর এখানে থামবেন। থামার পর একটি লুপ বের করবেন, লাস্টে আরেকটি লুপ বের করবেন, সেটি হবে 55 ভোল্ট। জাস্ট সলভ। সেই ভোল্টেজটি এখানে আমরা ক্যাপাসিটরের মাধ্যমে গ্রাউন্ড, মাঝখানে একটি গ্রাউন্ড হবে, এক সাইডে 45 এখানে 45 ইনপুট করবেন, অর্থাৎ ওই দুটি লুপ ভাঁজ করা থাকবে। পরবর্তীতে আপনারা ওই দুটি লুপের মাধ্যমে, আমাদের ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে এটি দ্বিতীয় পার্টে আমরা দেখাবো কিভাবে পায়ারিং হয়, অর্থাৎ কিভাবে ভোল্টেজ বের হয় মিটার দিয়ে